আগামীকাল থেকে বাংলাদেশের আমাদের হিন্দু সম্প্রদায় ভাইদের দুর্গা পূজা শুরু হতে চলছে। কথা বলেন না কেন? আমাদের ঈমান কেমন দেখবেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমাদের ধর্ম আমাদের কাছে, আমাদের তো একটা সুন্দর ধর্ম আছে। আমাদের সুন্দর ধর্ম নাই? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য মনোনীত একটি ধর্ম দিয়েছেন যার নাম ইসলাম। আজকে আমরা মুসলমান হয়ে কখনো হিন্দুদের পূজায় আমরা শুভেচ্ছা জানাতে পারি? কথা বলেন পারি? আমরা কখনো মুসলমান হয়ে হিন্দুদের শুভেচ্ছা জানাতে পারবো না। তাদের পূজায় আমরা কখনো যেতে পারবো? কথা বলেন যেতে পারবো? আপনারা কখনো খেয়াল করেছেন আপনাদের মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য কোনো হিন্দু সম্প্রদায়ের ভাই এসেছিল? কথা বলেন এসেছিল? কোনো ঈদগাতে তারা এসেছিল? তারা 12 মাসে 13টা পূজা করে। আমাদের বছরে 2টা উৎসব আছে, এই 2টা উৎসবে তাদেরকে পাওয়া যায় না। তাদের উৎসবে আমরা মুসলমান হিসেবে আমাদের ঈমানি দায়িত্ব, ঈমান যদি আমাদের অন্তরের ভেতরে থেকে থাকে, পরিপূর্ণ যদি ঈমানদার হতে পারি, হিন্দুদের দুর্গা পূজায় আমরা যাবই না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের কথা আমাদেরকে বলতেছেন, ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন বান্দা যখন তাদের সামনে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কোনো বরত্বকে প্রকাশ করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের যে কলব আছে, অন্তর আছে, ভয়ে থরথর করে কেঁপে উঠে যায়। অর্থাৎ ভূমিকম্প আসলে যেমন আসমান, ভূমিকম্প আসলে যেমন জমিনটা থরথর করে কেঁপে ওঠে, ঠিক মুমিন বান্দা যখন আল্লাহর কোনো গুণগান শুনবে, আল্লাহর নাম শুনবে, তার অন্তরটা ভয়ে থরথর করে কেঁপে উঠবে। মুমিন বান্দা তারা, মুমিন বান্দা যখন আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন বান্দা যখন কোরআন পড়বে, কোরআনের তেলাওয়াত শুনবে, কোরআনের তাফসীর শুনবে, মুমিন বান্দার তখন ঈমানটা, আয়াত যত শুনবে, আয়াতের তাফসীর যত শুনবে, কোরআন যত পড়বে, মুমিন বান্দার ঈমানটা তত বৃদ্ধি হতেই থাকবে। আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমানটা বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সাহাবা আজমাইনদের ঈমান কেমন ছিল? সাহাবা আজমাইনদের ঈমান এত মজবুত ছিল, সাহাবা আজমাইনদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, উত্তপ্ত গরম পানি তাদের গায়ে ঢেলে দেওয়া হয়েছে, উত্তপ্ত বালির উপরে মরুভূমির প্রান্তে তাদেরকে প্রচণ্ড রোদের ভিতরে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে, তারপরেও তারা ঈমান ছেড়ে দিতে রাজি নয়। ঘটনাটি আমরা সবাই জানি, আবারও বলতেছি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। উমাইয়ার গোলাম হযরত বিলাল। এই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসার পরে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে, উমাইয়ার দরবারে হযরত বিলাল যখন ফিরে গেলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার দরবারে ফিরে যাওয়ার পরে দেখে, উমাইয়া খেয়াল করে দেখতেছে বিলাল জানি গুনগুন গুনগুন করে কি যেন জপতেছে। বিলালকে ডেকে ডেকে বলে, বিলাল রে, গুনগুন গুনগুন করে কি যেন তুমি জপতেছো? তোমার দিক থেকে, তোমার মুখের দিকে আমি দীর্ঘক্ষণ তাকা, আমি দেখতেছি গুনগুন করে কি যেন বলতেছো। বিলাল, ও বিলাল, তুমি কি বলো? উমাইয়া যখন এই কথা বিলালকে বললেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আমার মালিকের নাম জপতেছি। এবার উমাইয়া মনে মনে ভাবলো, আমার নাম জপতেছে, আমি তো তার মালিক। উমাইয়া বলল, বিলাল চিন্তা করো না, আগামী মাস থেকে তোমার বেতন আমি আরো বাড়ায়া দিব। ও বিলাল চিন্তা করো না। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়াকে ডেকে ডেকে বলে, ও উমাইয়া, আমি আপনি মালিকের নাম ডাকতেছি না, আমি নবী মুহাম্মাদের দরবারে গিয়েছিলাম, নবী মুহাম্মাদের দরবারে গিয়ে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গিয়েছি। উমাইয়া তখন বলল, বিলাল রে, কালিমা পড়েছো ঠিক আছে, ও বিলাল, তুমি তো আমার গোলাম, তোমাকে আমি ক্রয় করে নিয়েছি। বিলাল, ঈমান ছেড়ে দাও, প্রয়োজনে তোমার বেতন আমি আরো বাড়ায় দেব, তোমাকে আরো সম্মানের জায়গায় রাখবো। বিলাল, ঈমান তুমি ছেড়ে দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান ছেড়ে দিতে রাজি নয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান ছেড়ে দিতে রাজি নয়। উমাইয়া যখন বললেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তখন বলতেছিলেন,
মুহাম্মাদের দরবারে গিয়ে একবার কালেমা পড়ে যেই ঈমান আমি এনেছি, প্রয়োজনে নিজের জীবন দিব, তারপরেও আমি ঈমান ছাড়তে রাজি নই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন উমাইয়া, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বাঁধলেন। হাত পা বাঁধার পরে উত্তপ্ত মরুভূমিতে প্রচন্ড গরম, প্রচন্ড রোদের তাপ, প্রচন্ড রোদের তাপে মরুভূমিতে উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত বাঁধলেন, পা বাঁধলেন, উলঙ্গ করায়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া মরুভূমিতে উত্তপ্ত গরম বালির উপরে রাখলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কষ্ট চিৎকার করতেছেন, জোরে জোরে কালেমা পড়তেছেন। আল্লাহর নবীজির একজন সাহাবী পার দিয়ে যায়, যাওয়ার সময় যখন শোনে হযরত বেলালকে ডেকে ডেকে বলে, ও বেলাল, তুমি যে চিৎকার করে কালেমা পড়তেছো, বেলাল চিৎকার করার দরকার নেই, চিৎকার করো না, বেলাল কালেমা পড়বা, একটু যদি কালেমা আসতে পড়তে পারো তোমার হয়তোবা শাস্তি একটু কমে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা ছেড়ে দিলেন না, আসতে বললেন না, জোরে জোরে কালেমা পড়তেছেন। সাহাবাজ মাইন্ডের ঈমান এমন ঈমান ছিল, সাহাবাজ মাইন্ডা প্রয়োজনে জীবন দিয়েছেন, তারপরেও সাহাবাজ মাইন্ডা ঈমান কিন্তু ছেড়ে দেয় না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমার সাথে সবাই পড়বেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলে আমি